দাঁড়া। হ্যালো এভরিওয়ান, দেখো আমার দুইটা দুষ্টু আমাকে একটু দুপুরবেলা ঘুমাতে দেয় না। নিজেরা তো ঘুম দিয়ে উঠছে, আমাকে একদম ঘুমাতে দেয় না। এই চুপ থাক, চুপ থাক, আমার ঘুম লাগে না। দুপুর রাত পর্যন্ত জেগে থাকবি, তারপরে আবার ঘুমাবি না। এই 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 হাইরে মারে, এই দুইজন না লড়াই লাগে, আমাকে ঘুমাতে দেয় না। নিজেরা তো ঘুমাইছে একটার থেকে কয়টা, 2টা পর্যন্ত ঘুমাইছে ঘুমাইছে এখন আর ঘুমাচ্ছে না, উল্টা এখন আমার সাথে অত্যাচার শুরু করে দিছে। খালি এখন এখন ওরা ব্রেস্ট ফিডিং করছে আর খালি কামড় দিচ্ছে। কি যে একটা মুসিবতের মধ্যে পড়ছি। এই যে আবার চোখে চোখে ঘুতা দেয়, মা এরকম করো না। গাইস, এইরকম দুইটা কার কার বাসায় আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবা। আমার তো আমাদের বাড়িতে মানে মানুষের ছেলেরা নাকি এত দুষ্ট হয়, কিন্তু আমার মেয়েরা এত দুষ্টু আর এত দুরন্ত। মানে এরা মনে হয় ছেলে হইতে হইতে মেয়ে হয়ে ভুল করে জন্মগ্রহণ করে ফেলছে। এখন আমি এদের জন্য ঠিকমতো ঘুমাইতে পারি না। দেখো আমার হচ্ছে কি, আমার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে এদেরকে মানুষ করতে করতে। তবুও এরা 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 যা অত্যাচার করে, আর সারা দিন সোফার হাতলের উপর যে বসে নাচে, জামাল কুদু গানে নাচে, তাহলে ওখান থেকে যদি পড়ে যায় তাহলে কী অবস্থা। এই যে দুইটার দুষ্টুমি, এই দুইটাকে নিয়ে আমি কি করি আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত ধমকে গেছে দুইজনকে। বলে কি, দুইটা বাচ্চা মানুষ করা আসলে একদম মাথা থেকে পা পর্যন্ত ঘাম সবার মানে ওনারাও অনেক দেখাশোনা করে। যাই হোক, মিথ্যা কথা বলবো না। তো এই যে এই দেখি মেয়ে দেখি, এই ওই কোল বালিশটা ছিল ওইখানে নিচে আসে না, খাটের ওইদিকে পড়ে যাবো না বাবা। হ্যাঁ মানা, এদিকে আসো বাবা, এদিকে আসো। এই তোমার কি হয়েছে? এই মাতব্বর, এরা এক একটা মাতব্বর। ওহো, মাতব্বররা আবার দেখি কোল বালিশ নিয়ে আবার দেখ। এইরকম শুরু হবে এখন থেকে কয়টা পর্যন্ত? রাত 11টা 12টা পর্যন্ত। তাহলে আমারও তো একটু বিশ্রাম, রেস্ট বলতে কিছু আছে? শুধু কি ওই রাতে একটু ঘুমালে হয়? তাও তো রাতে ঘুমাইতে পারি না, এই উটপুট করতেই থাকে। এই নয় ওই না, এই না, মানে দুইজনের মধ্যে একজন আমাকে জড়ায় না ধরলে ওদের ঘুমই হয় না। আর আমি, বাচ্চারা স্টিল বডি হয়ে যায়, ওদের দুইজনের চিপানির মাঝখানে পড়ে মানে একদম স্ট্যাচু হয়ে থাকি, কোনো নড়ার কোনো উপায় নাই। এইরকম, এই তো কাহিনী আমাদের। মানে কি যে একটা জ্বালার মধ্যে পড়ছি। তো যাই হোক, জ্বালা মনে করি না, আমার অনেক ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আমার রেস্ট হয় না, এটার জন্য আমার খুব নিজের মানসিক একটা টেনশন লাগে। মানে ঘুম না হওয়ার জন্য মনে হয় যে জীবনটা আমার কী ছিল, কি হয়ে গেল। তো এগুলোর মধ্যে আসলে শান্তি খুঁজে নিতে হবে। কিন্তু এই যে এরা যে এত দুরন্ত কোনো সময়ের জন্য একটু ফোঁটা পর্যন্ত চুপ থাকবে না। চুপ তো থাকে না, উল্টাই যে এত এই যে এদের চোখে মুখে দুষ্টুমি, এত দুষ্টু মেয়ে হয়েছে আমার ভগবান। আচ্ছা থাক থাক থাক, বাপি আবার বলে হ্যাঁ হয়েছে থাক, একটু দুরন্ত হয়েছে, কী হয়েছে থাক, চঞ্চল মেয়েরাই ভালো। হ্যাঁ, বাবা তো থাকে জাহাজে, বাপের তো কোনো এরকম ইয়া লাগে না। হ্যাঁ, মেয়েদের জন্য আবার মন পোড়া হয়, মেয়েরাও বাপের প্রতি খুব টান। মোবাইলের স্ক্রিনে ছবি দেখে বাবা বাবা বলে আদর করে, আর মার কোনো ইয়া নাই। না, আমাকেও আদর করে, আমাকে খাওয়ায় দেয়, অনেক ভালোবাসে, কিন্তু বাবার প্রতি বেশি টান। আর একটা ইয়াই আছে, মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে আর ছেলেরা মাকে ভালোবাসে। যাই হোক, এখনও তোমার ছেলে হয় নাই, ছেলে হবে কি হবে জানি না। তবে এই যে বাবা দেখ, পড়ে যাবি না মা, এদিকে। তো যাই হোক গাইস, ভালো থাকো। আমার দুরন্ত বাচ্চাদের নিয়ে এখন আমাকে টাইম অতিবাহিত করতে হবে এই দুপুরবেলা। তো যাই হোক, তোমরা অনেক ভালো থাকো। আর কার কার এইরকম বাচ্চা আছে প্লিজ কমেন্ট করে জানাও।